হচ্ছে কি এই মুহূর্তে চা বাগানের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। পাশে গাছ, সেই কারণে হচ্ছে টোটালি মনে হচ্ছে এসির মধ্যে আছি, প্রাকৃতিক এসি। সো ব্যাপারটা খুব ওয়াও। টাক 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 টাক। খুবই ভালো লাগতেছে, জানি না ক্যামেরাতে কতটুকু কি ভালো ক্যাপচার করতে পারতেছে। চারিদিকে সবুজ ঘাসের গন্ধ, সাথে একটু গোবরের গন্ধ, ব্যাপারটা আসলে ওয়াও। আর ওই দূর পাহাড়ে, না পাহাড় না, ঠিক টিলা, ছোটো ছোটো টিলা আছে। তো সামনে আমাদের আরও কিছু রাইডার, তারা সবাই হচ্ছে সামনের দিকে। তো সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চাইলে একটু বেশি দূরে আসতে হয়, না হলে এত সুন্দর বুক ভরা অক্সিজেন নেওয়াটা অসম্ভব অনেকটা। সো এখানে কিছু রাইডার আছে, আর সামনে অনেকেই। আমার খালি চোখে খুব সুন্দর অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। এক সারিতে হচ্ছে, অ্যাকচুয়ালি সারি লঙ্গিতে না, এক সারিতে মানে একই লাইনে সাইকেল যায়, দেখতে খুবই ভালো লাগে। দেখি যতটুকু ক্যাপচার করা সম্ভব হয় ক্যাপচার করব। আর ছবিতে কতটুকু কি আসবে তাও ঠিক বলা যাচ্ছে না। যাই হোক, তো আজকে সিলেট একদিনের ট্যুর ছিল আমাদের। সকালে আসে পৌঁছেছি, আস্তে আস্তে করে দুপুরে লাঞ্চ করার পরে রাইডে বেরিয়েছি। সকালবেলা ছিল হচ্ছে সাদা পাথরের সামথিং, আমি ভুলে গেছি, আবার মনে করতে গেলাম। আর হচ্ছে আঁকা বাঁকা পথে ভালোই লাগতেছে রাস্তাগুলো, আর রোডটা এখন কিছুটা সহনশীল। একদম কড়া দুপুরবেলাতে একদম মাথার উপর ছিল, একদম ঠাডা পড়া রোদ যেটা বলে। তো অনেক প্যারা দিচ্ছে রোদের জন্য, অনেকটা কষ্ট হচ্ছে। তারপরেও জাস্ট এতটুকু মানসিক শান্তির জন্য এত সব কষ্ট সহ্য করে আসছি জাস্ট এই প্রাকৃতিক সুন্দর দেখার জন্য। সামনে গরু যে কোনো সময় উল্টাপাল্টা টার্ন নিতে পারে, তাই সাবধানে দিতেছি। না, গরু উল্টাপাল্টা কিছু করে নাই। হ্যালো, হাই।
সবুজ সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগে যখন একটু প্রকৃতির সবুজ ছোঁয়া পাই। ডানে বামে যখন সবুজরা হচ্ছে গার্ড দেয়। হ্যালো, হচ্ছে হেমন্তর 44তম লং রাইড সিলেট। একদিনের ট্যুর ছিল আমাদের। বৃহস্পতিবার দিন বাসে উঠা, দেন সকালবেলা সিলেট পৌঁছাইলাম। আর সারাদিন ঘুরতেছি। আজকে রাত্রেই ঢাকা রওনা দিব। তো কালকে সকাল থেকে ডিউটি, অফিস ডিউটি অ্যাকচুয়ালি। তো অফিস ডিউটির জন্য সকাল সকাল ভোরবেলায় হচ্ছে ঢাকা পৌঁছানোর একটা সম্ভাবনা আছে। পিছনে হচ্ছে আমাদের নাজমুল ভাই ধারাভাষ্য করতেছে। তো ভাইয়ের হচ্ছে ট্রাভেলার্স গাড়িটা খুব ভালো লাগে। হ্যাঁ অমি ভাই, জি ভাই, কেমন লাগতেছে তোমার আজকের রাইড? ভাই মানে জায়গাটা আসলে অনেক ওয়াও। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে যাচ্ছি, তো খুব ভালো লাগতেছে। আর প্রকৃতির মাঝে যে কতটা শান্তি, মানে এত দূর না আসলে বোঝা যেত না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইন ফিউচারে কি এই ওয়াও প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য লাইফ পার্টনারকে সাথে নিয়ে আবার আসার ইচ্ছা আছে? অবশ্যই অবশ্যই ভাই, লাইফ পার্টনারকে তো বলা হবে যে তুমি সাইক্লিং করো। আচ্ছা, এবং এমা ডিব্বা ডাব্বা যা আছে এদেরকে সহ সাইক্লিং করানো হবে। সাইক্লিং সে না করে, হ্যাঁ, তাহলে কিভাবে প্ল্যান করবা? কোনো প্ল্যানিং নাই, যদিও চিন্তা আছে ভালোবাসা কাউকে বিয়ে করা। আচ্ছা, তো আমি যাকে ভালোবাসবো অবশ্যই সে, আমি যা ভালোবাসি সে হয়তো বা ভালোবাসবে। আচ্ছা, সেই সুবাদে ধরে নিতে পারি যে ভবিষ্যতে সাইক্লিস্ট ছাড়া আসলে আমি বিয়ে করবে না? না 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 না, সাইক্লিস্ট না ভাই, মানে নর্মাল মানুষই বিয়ে করবো, বাট তাকে সাইক্লিং এ ভালোবাসে মানুষ। না না, সাইক্লিস্ট তো ভাই আলাদা। সাইক্লিস্ট মায়া পামুকো এই পৃথিবীতে কন। আর আমাদের মতো কামলা কুমলা এতিম কালা এদেরকে কোনো সাইক্লিস্ট বিয়ে করবে না ভাই। আর ভালো একটা সাইকেলও নাই, একটা ট্রেক থাকতো, একটা গোস থাকতো, তাহলে ব্যাপারটা ওয়াও হইতো। কথা বলছে